আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো এই ঈদের ঈদ তো চলেই আসলো। ঈদের দিন চেয়েছিলাম অনেক কিছুই করতে, অনেক কিছুই দেখাতে। যাই হোক কোনো একটা কারণে দেখানো হয়নি কোনো কিছু। দেখতে, দেখতে মাহে রমজানের মাসগুলো অনেক দ্রুতই চলে গেল। বরকতের মাস বেশি দিন থাকে না, দ্রুতই চলে যায়। এত একটা মাস আল্লাহর যতটুক চেয়ে এরকম করেছে, এবাদত বন্দেগি করেছে, ইনশাল্লাহ দোয়া করি যাতে সবার এবাদত বন্দেগি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সবাই যাতে ভালো, সুস্থ ও আগামী দিনের মাহে রমজানের যে দিনটা আসবে সেটাও যাতে পায়, এই দোয়াই কামনা করি। এই তো ঈদের ২ দিন আগের ভিডিওটা ছিল। চেষ্টা করেছি ঈদের ২ দিন আগেই ভিডিওটা আপলোড করব, কিন্তু আর পারিনি কোনো একটা কারণে। সেটা আর পরবর্তীতে ভিডিওতে বলে দেবনে। যাই হোক, এই ওদিন আর রান্নাবান্নার এরকম ভিডিও করিনি, যেহেতু ঈদ চলে আসছে সামনে। এইজন্য ঘর-টর আবার গুছগাছ করতে হয়। যেমন রমজানের আগে আবার গুছগাছ করেছিলাম, মানে রমজানের আগে। তো এখন আর ১ মাস আর করা হয়নি। এখন যেহেতু ঈদ চলে আসছে এইজন্য চিন্তা করেছি যে আবার একটু ঘরটা গুছগাছ করে নতুন করে একটু ক্লিন করে নিই। তারপর আমার ছোট্ট যেই ড্রেসিং টেবিলটা আছে, এটা আমি একটা ছোট্ট এই একটা অর্গানাইজেশন করব, সেটাও এই ভিডিওতে থাকবে। কিভাবে করি সেটাও আপনাদের ভিডিওতে অবশ্যই দেখাবো। এই তো দেখলেন আমার মেয়ে, মানে আমার মেয়ের ড্রেসিং টেবিলটা ভিতরে সাজগাছ গুছাচ্ছে। সব কিছুই খাটের মধ্যে নিয়ে একসাথে নামিয়ে পরিষ্কার করে নিল। ও ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিল, এ ফাঁকে আমিও এই তো মানে খাটের গ্রিলগুলা, জানালার গ্রিল, তারপরে খাটের যেই ডিজাইনের ইগুলো আছে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এটা ভিডিওটা ছিল রাতে, মানে ঈদের ২ দিন আগে রাতে ছিল, গত পরশুদিন রাতে ছিল। যেহেতু এখন একটু রমজানের যে শেষের দিনগুলা কেনাকাটা থাকে, অনেক কিছু থাকে, দেখা গেছে এসে আর করা হয় না। তো চিন্তা করলাম যেহেতু অনেক রাত্রে হয়ে গেছে কেনাকাটা করতে, করতে এই সময়টার মধ্যে তো আর এখন শুতে পারবো না, সেহারি খেয়েই শুতে হবে। তারপর চিন্তা করলাম যে এখন এই কাজগুলা করি, সেহারির সময় আসতে, আসতে এই কাজগুলো আমার হয়ে যাবে। কেনাকাটার ভিডিও দেখাতে পারিনি, কি ঈদ করলাম, কি ঈদের কেনাকাটা করলাম তাও দেখাতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আপনাদের শেয়ার করব, দেখাবো। যাই হোক, অনেক সময় দেখা গেছে রোজার মাস কিন্তু তাড়াতাড়ি চলে যায়। সারাদিন কাজকর্ম করতে, করতে অনেক ক্লান্ত থাকি। তেমন একটা ভিডিও করা হয় না। ভিডিও যদি করাও থাকে কিন্তু এডিটিং করতে অনেক টাইম টেবিল লাগে। তারপরে কিছু কেনাকাটা থাকে, আমার শাশুড়ি মা অসুস্থ, এইজন্য এভাবে করে অনেক ভিডিও দিতে পারি না বলা চলে। মানে টাইম টেবিলভাবে ঠিকমতো দিতেই পারি না। মানে কিছুদিন যাবৎ একেবারেই ভিডিও করতেই পারি না। যাই হোক, চিন্তা করলাম যে এখন ভিডিওটা দেই। এটাও কিছুদিন আগেই করে রেখেছিলাম। তারপরেই তো দেখলেন আমি সব কিছু গুছগাছ করে নিয়েছি। জানালার গ্রিলগুলা পরিষ্কার করে নিলাম। তারপরে তো এখন খাটটা মুছে তারপরে বেডশিটটা উঠাবো, ময়লা হয়ে গেছে। নতুন একটা বেডশিট কিনেছিলাম। হাজব্যান্ড আমাকে টাকা দিয়েছিল, মানে ঈদের সালামি হিসেবে দিয়েছিল কিছু কেনাকাটা করতে, কাপড়-চোপড় কিনতে। আমাদের তো আর ঈদ নেই, ছেলে মেয়েদেরই ঈদ। তাই নিজে কী করলাম, জামা কাপড় না কিনে আমি 2টা বেডশিট কিনে নিয়েছি। ঘরের সৌন্দর্যই সব কিছু। আমাদের মহিলাদের ঘরটা যদি একটু সুন্দর থাকে, পরিপাটি থাকে, সারাদিন কাজকর্ম করে আসার পরে কিন্তু যদি বেডশিটটা একটু সুন্দর থাকে, মানে বিছানার যে ঘুমানোর যে জায়গাটা, ওটা যদি একটু সুন্দর থাকে, দেখে মানে দেখতেই কিন্তু অনেকটাই মানে আনন্দ লাগে যে সেখানে আমি শোবো। একটু শুয়ে কিন্তু অনেক সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, চিন্তা করলাম যে না, 2টো বেডশিট কিনেই নিই, যেহেতু টাকাটা দিয়েছে আমার জামা কাপড় আর কেনা লাগবে না। এমনিতেও তো ঈদ ছাড়াই আমাদের জামা কাপড়, পরনের জামা কাপড় কিনেই থাকি। কিছুদিন আগে কিনেছিলাম 2 সেট, এই জন্য আর চিন্তা করলাম যে না, এই টাকাটা দিয়েই যেহেতু দিয়েছে, বেডশিট যেহেতু নেই, একটা নতুন একটা বেডশিট বিছাই, যেহেতু ঈদ আসছে।
তাই এটা দুটা বেডশিট কিনে নিলাম। যাই হোক, আমার ভিডিওটা যারা শুরু থেকে এ পর্যন্ত দেখে আসছেন, যদি ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে যদি আরও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো কাজকর্ম করতে করতে দেখলাম যে এখন চাদরটা বিছিয়ে নিই। চাদরটা নিয়েছি কিন্তু দেখি যে চাদরে এক সাইডে শিলিটা ছুটা, মানে শিলি নাই, ছুটে গেছে আর কি। তো চিন্তা করলাম যে না, তো এখন আর বিছাবো না, কালকেই বিছাবো না, কারণ এখানে এটা সেলাই করতে হবে। চলে আসলাম পাকের করে। আজকে ইফতারি তৈরি কি করব কিছুদিন যাবত ছেলে বলছে যে একটু ভাজাপুরি করো, কিন্তু ভাজাপুরি না কেন জানি কিছুদিন ধরে আর করতেই ভালো লাগছে না, একটু আলসেমানি ধরে গেছে। তারপরে তো এই নুডলসটা এনেছিলাম, চাইনিজ নুডলস, মানে থাই নুডলস, চাইনিজ ওই নুডলসটা এনেছিলাম। নুডলসটা এনে চিন্তা করলাম এটা একটু রান্নাই করি, এটাই করি, ইফতারির সময় এই নুডলসটাই রান্না করব। ফ্রুট আর শরবত বানিয়ে নিব। এই তো আমার মেয়ে, দেখেন আমি এখানে রান্না করছি আর আমি একটা একটা করে নিয়ে এমনিতেই খেয়ে নিচ্ছে। ওর ভালো লাগছে খেতে। মেয়ে মানুষ যা করবে তাই, ওর মনে যা করবে তাই করে। যাই হোক, এটা হলো পরের দিনের ভিডিও। তো ওদিন আর আমি এটা মানে চাদরটার বিছাইনি, একটু সেলাই বাকি ছিল, আমি সেলাই করে তারপরে একটু বিছিয়ে দিয়েছি। চাদরটা কেমন হয়েছে আমাকে জানাবেন, আর দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। এই তো চাদরটা বিছিয়ে দিলাম, বিছিয়ে তারপর আবার ওদিন আবার বালিশ রোদে দিয়েছিলাম। কিছুদিন যাবত অনেক শরীরে অ্যালার্জি জমে গেছে, মানে অ্যালার্জি এত চুলকায়, খুবই খারাপ লাগে। তারপর বালিশগুলি শুকিয়ে সুন্দর করে বালিশের কভার দিয়ে আমি বিছিয়ে দিলাম। তারপরে এই তো ফুলদানিগুলো, আর্টিফিশিয়াল ফুলদানি কিন্তু অনেক ধুলাবালি জমে, এগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে সুন্দর করে আবার একটু মুছে তারপরে এখানে দিয়ে দিলাম। খাটের মধ্যে কিন্তু এই একটু ফুলদানি থাকলে দেখতে খুবই ভালো লাগে। তারপর এই তো দেখলেন মেয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছে, কিন্তু ঠিকভাবে রাখতে পারিনি। আমি আবার একটু যে যে জায়গায় ফাঁকা আছে আমি 2-3টা নিয়ে উপরে আবার রেখে দিলাম। কেমন হয়েছে জানাবেন। তারপরে এই তো যেই আর কি বললাম যে আমার ড্রেসিং টেবিলের একটা অর্গানাইজেশন করব। এই তো দেখেন সব কিছু আগে এলোমেলো করে রাখতাম, ভালো করে গুছিয়ে রাখতাম না। যাই হোক, একটা পুরনো বাক্স রেখেছিলাম, মানে ফেলে দেওয়ার একটা বাক্স। এটা হলো খেজুরের বাক্স। তো চিন্তা করলাম এই বাক্সটা না ফেলে একটু অর্গানাইজেশন করে একটু ফুল টুল দিয়ে একটু রং দিয়ে আর্ট করে একটু এখানে সুন্দর করে গুছিয়ে রাখি, দেখি কেমন লাগে। অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগছে। এটা আমি সুন্দর করে ফুল টুল দিয়ে তারপরে বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে এখানে বানিয়ে নিয়েছি, কেমন হয়েছে জানাবেন। যাই হোক, এই তো আমার পুরো রুমটা ক্লিন করে নিলাম। উপরে ফ্যান, দেয়াল, তারপরে তো মাকড়সার জাল টাল যা আছে সব কিছু পরিষ্কার করে পুরো রুমটা ক্লিন করে একবারে A to Z সব কিছু ক্লিন করে দেখিয়ে দিলাম। এই তো আমার রুমের যে পর্দাটা, এখন বাইরে থেকে ভিতরে এন্ট্রি করছি, দেখেন পুরো রুমটা গুছানো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। সিম্পল করে করেছি, এত কিছু সাজাইনি, ফুল টুল দিয়ে আরও সাজাতে মন চায়, কিন্তু বাইরের ধুলাবালির কারণে বেশি সাজাতে ভালো লাগে না, মানে ধুলাবালির কারণে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।